ইশরাকের শপথ নিয়ে গড়িমসির অভিযোগ, মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের তালা দিয়ে আজও বিক্ষোভ। স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগ দাবি। ইশরাকের বেলায় এসে তার শপথ পড়ানোটা বন্ধ করে তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি। এই রায়ের বিপক্ষে যদি থাকে পালানের রাস্তা খুঁজে পাবে না। আদালত রায় দিয়েছে, গ্যাজেট হয়েছে, শুধু স্থানীয় সরকার তাল বাহানা শুরু করেছে। আসিফ ভাইয়ের জন্য আমরা পদত্যাগ চাচ্ছি। জয়ী না হওয়া পর্যন্ত আমরা এই নগর ভবন রাজপথ আমরা ছাড়বো না। লুটপাটের জন্যই দায়িত্ব দেওয়া হচ্ছে না ইশরাককে, অভিযোগ বিএনপি নেতাদের। আইন না মেনে সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে কিনা প্রশ্ন। লুটপাটে চূড়ান্ত করার লক্ষ্যে ইশরাককে ওখানে বসতে দেওয়া হচ্ছে। কোর্টের আইন যদি না মানা হয় তাহলে তাকে বন্য এবং ফ্যাসিস্ট বলা হয়। সরকার কি সেই লাইনে যাচ্ছে কিনা এখন চিন্তার বিষয়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী এবং আমি সাদিক হাসান ইমন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জেলে পাঠানোর একদিন পরই জুলাই হত্যা চেষ্টার মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেতে পারেন আজই। সাম্য হত্যার মূল আসামি গ্রেফতারে গাফিলতির অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের। ব্যবস্থা না নিলে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে লং মার্চের ঘোষণা। ভারতে অবস্থানরত অবৈধ বাংলাদেশিদের ৩০ দিনের মধ্যে শনাক্তের নির্দেশ। রাজ্যে রাজ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তা, ফেরত পাঠানো হতে পারে নিজ দেশে। পার্কিংয়ের নামে রাজধানীতে বেপরোয়া চাঁদাবাজি। ইজারার শর্ত ভেঙে বাড়তি জায়গা দখল, বাড়ছে যানজট। মুখ বন্ধ দক্ষিণ সিটির, ব্যবস্থার আশ্বাস পুলিশের। এবং দেশে উচ্চ গতির ইন্টারনেট সেবা দিতে স্টারলিংকের যাত্রা শুরু। মাসে খরচ ৪ থেকে ৬ হাজার টাকা। স্থানীয় গেটওয়ে ব্যবহার করায় ক্ষুণ্ণ হবে না সার্বভৌমত্ব, জানালো সরকার।